আপনি কি জানেন আগ্নেয়গিরির লাভার তাপমাত্রা সাধারণত 700 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। অর্থাৎ এটি সাধারণ রান্নার চুলার আগুনের তুলনায় কয়েক গুণ বেশি গরম। এই তাপমাত্রায় অনেক ধরনের ধাতু নরম হয়ে যেতে পারে এবং পাথর গলে যেতে শুরু করে। কিন্তু মজার বিষয় হলো, আমরা যেটাকে লাভা বলি, পৃথিবীর গভীরে সেটির নাম ম্যাগমা। ম্যাগমা হলো গলিত শিলা, যার সঙ্গে বিভিন্ন খনিজ, স্ফটিক এবং গ্যাস মিশে থাকে। যখনই ম্যাগমা পৃথিবীর ভূপৃষ্ঠ ভেদ করে বাইরে বেরিয়ে আসে, তখনই তাকে লাভা বলা হয়। সব লাভা কিন্তু একরকম নয়। যে লাভায় সিলিকা বেশি থাকে সেটি ঘন এবং আঠালো হয়, ফলে এটি ধীরে ধীরে প্রবাহিত হয় এবং আগ্নেয়গিরির মুখে চাপ তৈরি করে বড় বিস্ফোরণের কারণ হতে পারে। অন্যদিকে যে লাভায় সিলিকা কম থাকে সেটি তুলনামূলক পাতলা হয় এবং অনেক দ্রুত প্রবাহিত হতে পারে। আপনি হয়তো ভাবছেন আগ্নেয়গিরির সবচেয়ে বড় বিপদ হলো লাভা, কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে সবচেয়ে ভয়ঙ্কর হলো অতি গরম ছাই, গ্যাস এবং পাইরোক্লাস্টিক প্রবাহ। এই প্রবাহে অত্যন্ত গরম গ্যাস, ছাই এবং পাথরের টুকরো একসঙ্গে পাহাড় বেয়ে নিচে নেমে আসে। এর তাপমাত্রা কয়েক শ ডিগ্রি সেলসিয়াস হতে পারে এবং এটি এত দ্রুত ছুটে আসে যে মানুষ অনেক সময় পালানোরও সুযোগ পায় না। আরও অবাক করা তথ্য হলো, আগ্নেয়গিরির ছাই সাধারণ আগুনের ছাই নয়। এটি অসংখ্য ক্ষুদ্র পাথর এবং কাচের মতো ধারালো কণায় তৈরি। তাই এই ছাই শ্বাসের সঙ্গে শরীরে ঢুকলে শ্বাসকষ্ট হতে পারে, বিমান চলাচল ব্যাহত হতে পারে এবং কৃষি জমিরও ক্ষতি হতে পারে। ইতিহাসে বহু বড় শহর আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ধ্বংস হয়ে গেছে। তাই বিজ্ঞানীরা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে আগ্নেয়গিরির কম্পন, গ্যাস নির্গমন এবং ভূপৃষ্ঠের পরিবর্তন পর্যবেক্ষণ করেন, যাতে আগেভাগে মানুষকে সতর্ক করা যায়। তাই আগ্নেয়গিরি দেখতে যতই সুন্দর এবং রোমাঞ্চকর লাগুক না কেন, সক্রিয় আগ্নেয়গিরির কাছাকাছি যাওয়া অত্যন্ত বিপজ্জনক। প্রকৃতির এই বিস্ময় আমাদের পৃথিবীর শক্তির এক অসাধারণ উদাহরণ, তবে এটিকে সবসময় নিরাপদ দূরত্ব থেকেই উপভোগ করা উচিত। আপনি যদি কখনো বাস্তবে একটি আগ্নেয়গিরি দেখার সুযোগ পান, তাহলে কি কাছ থেকে দেখতে চাইবেন নাকি নিরাপদ দূরত্ব থেকেই? কমেন্টে আপনার মতামত জানান। এমন আরও কৌতূহলোদ্দীপক তথ্য জানতে কৌতূহলের উত্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।